আমরা এখন কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, কুরবানি কার উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক, স্বাধীন মুসলমান এবং মুসাফির নয় অর্থাৎ মুকিম এবং বালেগ এবং বালেগা এবং ধনী অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক, যিনি 10, 11, 12 ওই তারিখগুলোতে তিনি মালিক হন, অর্থাৎ কমপক্ষে 1,80,000 টাকার মালের মালিক হন, 52.5 তোলা রূপা পরিমাণ অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ। কারো যদি 7.5 ভরি স্বর্ণ না হয় তাহলে 52 ভরি রূপার দামও হতে পারে, অথবা 52 ভরি রূপা না হলেও তার কাছে অন্যান্য মাল এবং টাকা পয়সা মিলিয়ে 52.5 তোলা বা ভরি রূপার দাম 1,80,000 টাকা তার কাছে থাকতে পারে। প্রয়োজনের অতিরিক্ত যদি এই টাকা থাকে তাইলে ওই ব্যক্তির উপর ওয়াজিব হবে কোরবানি, এবং ওই সম্পদটা 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়, বরং 10, 11, 12 ওই তারিখে যে কোনো সময় পাওয়া গেলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। 1। 2 নম্বর, কুরবানির সময় কতদিন? আপনি আমি কুরবানি দিতে পারবো 10, 11, 12 জিলহজ। 12 জিলহজের মাগরিবের আগ পর্যন্ত আমরা কোরবানি দিতে পারবো ইনশাআল্লাহ। 10 তারিখে যে এলাকাতে ঈদের নামাজ হয় ওই এলাকাগুলোতে ঈদের নামাজের পর থেকে শুরু হবে, একবারে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। আর যে এলাকাতে একদম গ্রাম, যে এলাকাতে ঈদের নামাজই হয় না, ওই এলাকাতে 10 তারিখ ফজরের নামাজের পরেই কোরবানি দিতে পারবে। নাবালিগ ব্যক্তির কুরবানি ওয়াজিব কিনা? না, নাবালিগ ব্যক্তির কুরবানি ওয়াজিব হবে না, যদিও তার কাছে নেশাব পরিমাণ মালের সে মালিক হয় অথবা তার কাছে মাল থাকে, তাহলেও তার উপর কুরবানি ওয়াজিব হবে না। মুসাফির ব্যক্তির কুরবানি ওয়াজিব কিনা? না, মুসাফির ব্যক্তি সে সফরকালীন অবস্থায় তার উপর কুরবানি ওয়াজিব হবে না। বাড়িতে থাকাকালীন অবস্থায় যদিও তার কাছে টাকা পয়সা থাকে বা সে কুরবানির উপযুক্ত হয় মুকিম থাকাকালীন, কিন্তু সে ওই দিনগুলোতে যদি মুসাফির থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। গরিব ব্যক্তির উপর কি কুরবানি ওয়াজিব কি? জবাব, গরিব ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, তবে হ্যাঁ, সে যদি কুরবানির নিয়তে কুরবানির দিনসমূহে অথবা কারো বর্ণনা মতে কুরবানির আগেই সে কোনো পশুকে কুরবানির নিয়তে ক্রয় করে নিয়ে আসে, তাহলে ওই ব্যক্তির উপর ওই জন্তুটাকে কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, আর না হয় তার উপর কোনো ওয়াজিব হবে না। গরিব ব্যক্তির প্রাণীকে শরীক করতে পারবে কিনা? গরিব ব্যক্তি একটি কুরবানির জন্য একটি গরু ক্রয় করে নিয়ে আসছে বাজার থেকে, এখন সে কি শরীক নিতে পারবে কিনা? না, গরিব ব্যক্তি যদি সে যখন গরু ক্রয় করে তখন যদি তার নিয়তে এটা না থাকে যে আমি শরীক নেব, তাহলে সে শরীক নিতে পারবে না। হ্যাঁ, যদি সে এই নিয়তে গরু ক্রয় করে যে আমি আরো শরীক নেব, তাহলে সে শরীক নিতে পারবে। বড়লোক শরীক নিতে পারবে কিনা? হ্যাঁ, বড়লোক তার নিয়তে শরীক নেওয়ার নিয়ত থাকুক না থাকুক, তারপরেও সে যদি গরু ক্রয় করে এনে আরো 6 জনকে শরীক নিতে চায় তাহলে সে শরীক নিতে পারবে। কুরবানির পশু কত প্রকার? কুরবানির পশু 6 প্রকার: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। শর্ত 2টি। 1 নম্বর, গৃহপালিত হতে হবে। 1 নম্বর, গৃহপালিত হতে হবে। 2 নম্বর, কুরবানির পশুর বয়স হতে হবে। উট, গরু, মহিষ, উট 5 বৎসর হতে হবে কমপক্ষে, গরু মহিষ 2 বৎসর কমপক্ষে হতে হবে, এবং ছাগল, ভেড়া, দুম্বা 1 বৎসর হতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হবে যদি 6 মাসের উপরে হয় এবং দেখতে
তাকে 1 বছরের ছাগল বা ভেড়ার মতো লাগে, হৃষ্টপুষ্ট হয়, তাহলে 6 মাস, কমপক্ষে 6 মাসের উপরে হলে ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানি দেওয়া জায়েজ আছে। কুরবানির পশু কেমন হবে? উত্তর: কুরবানির পশু হৃষ্টপুষ্ট হবে। কুরবানির পশুর 1/3 বেশি ত্রুটি হলে কুরবানি জায়েজ হবে না। 2 নম্বর, রোগা যে জবাইয়ের জায়গায় যেতে পারে না, এটা দ্বারাও কুরবানি হবে না। হাড়ের মাংস বা মগজ শুকিয়ে গেছে, এমন দুর্বল প্রাণী দ্বারাও কুরবানি হবে না। ল্যাংড়া, যার একটি পাওই নেই অথবা একটা পাও দিয়ে কোনোভাবেই সে ভর দিতে পারে না, তাহলে ওই ল্যাংড়া পশু দ্বারাও কুরবানি হবে না। কানা, যেটা এক চোখ দিয়ে পুরাইটাই দেখে না অথবা 2 চোখ দিয়ে দেখেই না, বলবেন কানা পশু দ্বারা কুরবানি হবে না। যে পশুর কান গুড়া থেকে নির্মূল হয়ে গেছে, ছিদ্র দেখা যায়, এটা দ্বারাও কুরবানি হবে না। যে পশুর শিং মূল থেকে উঠে গেছে, এটা দ্বারাও কুরবানি হবে না। যে পশুর চোখ আছে কিন্তু দৃষ্টি নাই, তা দ্বারাও কুরবানি হবে না। হারাম উপার্জনকারীকে শরীক নিলে কুরবানি হবে কি? না। হারাম উপার্জনকারীর হারাম টাকা দিয়ে কুরবানির জন্য শরীক নিলে কুরবানিটাই হবে না, কারো কুরবানি হবে না। তবে হ্যাঁ, ওই হারাম উপার্জনকারীর যদি কোনো হালাল টাকা পয়সা থাকে আর হালাল টাকা থেকে দেয়, তাহলে কুরবানি হবে। কুরবানির পশুতে শরীক করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। উটে 7 জন, গরু এবং মহিষে 7 জন নেওয়া যাবে। তবে বকরি, ভেড়া, দুম্বা, ছাগল এগুলোতে শরীক নেওয়া যাবে না, এগুলো একজনই দিতে হবে। শরীক সবার নিয়ত সহি হতে হবে কি না? প্রশ্ন, উত্তর হলো শরীক সবার নিয়ত সহি হতে হবে। শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছে, এই নিয়ত থাকতে হবে। এর বাইরে যদি কারো নিয়ত থাকে গোশত খাওয়ার, অথবা মানুষে কি বলবে, অথবা মানুষকে দেখানোর জন্য, অথবা সমাজের প্রথা চালুর জন্য, যে সমাজে কি বলবে আমি যদি না দিই, সবসময় দিয়ে আসছি, এভাবে বিভিন্ন কারণে, অথবা আমার ছেলেরা অন্যের কাছে চলে যাবে, গোশত খেতে পারবে না গোশত খাওয়ার জন্য, এভাবে যদি নিয়তের মধ্যে পেচ থাকে, সমস্যা থাকে, ওই ব্যক্তির কারণে আরো 6 জনের নিয়ত বা কুরবানিটাই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কুরবানি হবে না। যদি বিসমিল্লাহ বলে জবাই করে তাহলে খাইতে পারবে, কিন্তু কুরবানি হবে না। অতএব আমরা শরীক নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার অবলম্বন করব ইনশাআল্লাহ। এমনকি শরীক সবার সাথে আমরা আলোচনা করে নেব যে আমরা উত্তম নিয়ত করব আল্লাহকে রাজামন্দি করার জন্য। খোলামেলা কথা বললেই চলে, আর না হয়তো আমাদের কোনো এক ব্যয়ের জন্য আমাদের 6 জনের কোরবানিটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আমরা শরীক যারা নেব এবং শরীক হব, আমরা সবাই নিয়তকে সহি করে নেব ইনশাআল্লাহ। কুরবানির দিন সময়ে কুরবানি করতে না পারলে কি হবে? কুরবানির দিন সময়ে কুরবানি যদি কেউ করতে না পারে, তাহলে তার কোনো কাজা নেই, সে বরং একটি ছাগল, 1 বছরের একটি ছাগলের মূল্য সে দান করে দিবে। হ্যাঁ, যদি কারো কাছে যে পশুটা ক্রয় করেছিল সেটা দেখে যায়, তাহলে এটাকে দান করে দিবে। অথবা যদি জবাই করে ফেলে 13 তারিখ 12 তারিখের পরে, তাহলে জবাই করা গোশতগুলো সবগুলো দান করে দিতে হবে গরিব এতিম মিসকিনদেরকে। আর যদি এগুলি নাই থাকে, কোরবানির পশু ক্রয় করেই নাই কিন্তু কুরবানি তার উপর ওয়াজিব ছিল, তাহলে সে শুধুমাত্র একটি ছাগলকে ক্রয় করে দান করে দিবে, অথবা একটা ছাগলের মূল্য দান করে দিবে। প্রথম দিন কখন থেকে কুরবানি করবে? প্রথম দিন যে এলাকাতে নামাজ হয়, ওই এলাকাতে নামাজের কুরবানির অর্থাৎ ঈদের নামাজের পরে কুরবানি করবে। আর যে এলাকাতে নামাজ হয় না, অর্থাৎ যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এমন অনেক এলাকা আছে যেখানে শুধু 2-1টা বাড়িঘর আছে, ওই এলাকাতে 10 তারিখের ফজরের পরেই কুরবানি করে ফেলতে পারবে। খাস গ্রাম যেটাকে বলা হয়, উচ্চ গ্রাম, একদম ছোট গ্রাম, যেখানে আসলে নামাজ হয় না, ঈদের নামাজ হয় না, জুমার নামাজ হয় না, এমন। নতুন পশু ক্রয়ের পর হারানোটা পাওয়া গেলে তখন কি হবে? নতুন পশু ক্রয় করার পর হারানোটা যদি পাওয়া যায়, যদি গরিব ব্যক্তি হয়, তাহলে উভয়টাকেই সে কুরবানি দিতে হবে। আর যদি ধনী হয়,
তাহলে যে কোনো একটিকে কোরবানি দিলেই হয়ে যাবে। গর্ভবতী পশুর কোরবানি করা কি জায়েজ? হ্যাঁ, গর্ভবতী পশুর কোরবানি করা জায়েজ আছে। যদি বাচ্চা থাকে তাহলে ওই বাচ্চাকেও জবাই করে দিতে হবে। হ্যাঁ, কাছাকাছি এসে গেছে এটা বোঝা গেলে ওই পশুটাকে কোরবানি দেওয়াটা মাকরুহ। পশু কেনার পর দোষ সৃষ্টি হলে গরিব ব্যক্তি ওই দোষযুক্ত পশু দ্বারাই কোরবানি দিয়ে দিবে। আর ধনী ব্যক্তি হলে ওই দোষযুক্ত পশু দ্বারা কোরবানি দিবে না, বরং সে নতুন ভালো পশু ক্রয় করে এনে কোরবানি দিতে হবে। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা ধর্তব্য হবে কি? হবে যদি আলামত প্রকাশ পায়, দাঁত উঠে, এগুলো যারা আমরা অত্যন্ত মানে বুঝমান আছে, যারা পশু সংক্রান্ত জ্ঞান রাখেন, তারা বুঝতে পারেন। তো বিক্রেতার কথা তখনই ধরতে হবে যখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, যে আলামতগুলি পাওয়া যাচ্ছে এবং বিক্রেতাও বলতেছে, তাহলে একমত হলেই তখনই আমরা এই পশুর বয়সটাকে আমরা ধর্তব্য হিসেবে নেব এবং বিক্রেতার কথাকেও মেনে নেব, যদি আমরা বুঝতে পারি আর কি। কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যায় কিনা? না, হওয়া জায়েজ নাই। তবে যদি কেউ উপকৃত হয়, চাষবাস করে, তাহলে ওই পরিমাণ এটার পরিশ্রমিক ধরে টাকাটাকে দান করে দিতে হবে। কুরবানির পশু দুধ দহন করা যায় না, তবে যদি কেউ দহন করে ফেলে ওই দুধটাকে সে দান করে দিবে, অথবা যদি দুধকে বিক্রি করে দেয় তাহলে ওই টাকাটাকেও সে মানে এতিম মিসকিনকে দান করে দিতে হবে। কোনো শরীকের মৃত্যু ঘটলে, কোনো শরীক যদি কুরবানির আগে আগে মৃত্যুবরণ করে ফেলে, তাহলে তার যদি আত্মীয় স্বজন, বিশেষ করে তার ছেলেরা যদি তাকে এমন সাবালক, তাহলে তাদের থেকে অনুমতি নিয়ে কুরবানি দিতে পারবে। আর যদি সাবালক না থাকে তাহলে তাদেরকে টাকা ফিরিয়ে দিয়ে নিজেরা কুরবানি করে ফেলতে হবে। কারণ নাবালকের টাকা থেকে তো কুরবানি করা হবে না। এই কারণে আমরা যদি দেখি সাবালক আছে সবাই, তাহলে তাদের অনুমতি নিয়ে কোরবানি করে দিতে পারবে, আর না হয় তাদের টাকা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কুরবানির কোনো কাজা আছে কিনা? কুরবানির কোনো কাজা নেই। তবে যদি কেউ কুরবানির সময় কুরবানি না দেয়, তাহলে পরবর্তীতে একটি ছাগল, 1 বছরের ছাগল এর দাম সে দান করে দেবে। এভাবে যে একটি গরু ক্রয় করে আবার কুরবানি দিলে এভাবে হবে না, কাজা নেই। যে ব্যক্তির সম্পূর্ণ উপার্জন হারাম, তার উপর কি কুরবানি ওয়াজিব? না, কারণ তার তো সম্পূর্ণ সম্পদই হারাম। এই হারাম সম্পদের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। এমনকি ওই ব্যক্তির তো আল্লাহ তাআলার সাথে তেমন সম্পর্ক নেই, সে তো হারাম খাচ্ছে। তো তার উপর আবার শরীয়তের বিধি বিধান, বিশেষ করে কুরবানি ওয়াজিব হবে কিভাবে? হবে না, ওয়াজিব হবে না। একান্নভুক্ত পরিবারেও যদি প্রত্যেকে আলাদা নেসাবের মালিক হয়, তাহলে প্রত্যেককেই কি কুরবানি দিতে হবে? হ্যাঁ, প্রত্যেককেই আলাদা করে কুরবানি দিতে হবে। অর্থাৎ একটি গরু এনে কমপক্ষে যাদের উপর কুরবানি ওয়াজিব, তারা প্রত্যেকে একটি করে নিজের নাম দিয়ে দিতে হবে। আর না হলে শুধু একজন দিয়ে দিলেই অন্যান্যদের পক্ষ থেকে হবে না, বরং নিজেরটা নিজে দিতে হবে, অথবা 7টা শরীক 7 জনে মিলে আমরা একটি কুরবানিকে, অর্থাৎ একটি গরুকে নিয়ে আসতে হবে এবং 7টি নাম দিতে হবে। যদি 7 জন পরিবারের হয়, 7 জনের নেসাবের মালিক হয়, তো বাস, তাহলে 7টা নাম দিতে হবে। যে বাবার নাম দিলে আর সবার পক্ষ থেকে হয়ে যাবে, এভাবে হবে না, বরং প্রত্যেককেই নেসাবের মালিক হলেই তার উপর কুরবানি ওয়াজিব হবে, তাকে আলাদাভাবেই দিতে হবে। কমার্শিয়াল ব্যাংক তথা ব্যবসায়িক ঋণের কারণে কারো থেকে কুরবানি রহিত হবে না। ব্যবসায়িক ঋণের কারণে কুরবানি রহিত হয় না। মৃত ব্যক্তি ওসিয়ত করলে কিভাবে কুরবানি আদায় করবে? মৃত ব্যক্তি ওসিয়ত করলে তার রেখে যাওয়া সম্পত্তির 1/3 মধ্য থেকে যদি কুরবানি করা যায়, কুরবানি করবে, আর না হয় কুরবানি করবে না। যদি তার ওসিয়তের কারণে কুরবানি করে, তাহলে ওই কুরবানির গোশত যে জবাই করেছে সে খেতে পারবে না, এবং তার আত্মীয় স্বজন কেউ, ধনীরা কেউ খেতে পারবে না। একমাত্র গরিব যারা আছে, এতিম মিসকিন, তাদেরকে দিয়ে দিতে হবে। ওসিয়তের কুরবানির গোশত কেউ খেতে পারে না, বরং গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হয়। এবং মান্নতের কুরবানিরই একই হুকুম। একই গরু থেকে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা?
হ্যাঁ, দেওয়া যাবে। একই গরুতে কুরবানির আকিকার এবং কুরবানির নিয়তও করা যাবে। এক ব্যক্তি একটি গরুতে বিভিন্ন ধরনের নিয়ত করতে পারবে কিনা, যেমন আকিকার নিয়ত, কুরবানির নিয়ত, মান্নতের নিয়ত, তাকাররুবের নিয়ত। হ্যাঁ, এক ব্যক্তি একটি কুরবানিতে, বিশেষ করে গরু বা যদি উট হয়, তাহলে সাতটি নিয়তে মানে কুরবানি করতে পারবে। একটি মনে করেন মান্নতের, আরেকটি কুরবানির, আরেকটি সাধারণ দান, এভাবে বিভিন্ন ধরনের নিয়তে কুরবানি করতে পারবে। পশুকে কিভাবে শুয়াইয়া জবাই করবে? উত্তর দিকে ট্যাং অর্থাৎ তার পা দিবে এবং দক্ষিণ দিকে তার মাথা দিবে এবং মাথাটাকে একটু তেসরা করে পশ্চিম দিকে একটু হেলিয়ে রাখবে। এভাবে পশুকে শুয়াইয়া জবাই করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে প্রশ্ন এবং উত্তরগুলি শুনলাম মানার তৌফিক দান করুন। আমিন।